আগামী বছর এই সময় বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে হয়তো, কিন্তু ঠিক আজ দাঁড়িয়ে যখন আমরা দেখছি কাঁথির সমবায় ব্যাংকের নির্বাচন, সেখানে আমরা দেখছি বিধায়ক বনাম পুলিশ, ধস্তাধস্তি, প্রবল বিক্ষোভ, উত্তেজনা। কিন্তু কেন? যে ছবি আপনারা দেখছেন কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে এই ছবি। পুলিশের বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ করলেন বিধায়ক অখিল গিরি। কাঁথি হাসপাতালে তার চিকিৎসা চলল। পুলিশের বিরুদ্ধে স্লোগান দিলেন অখিল অনুগামীরা। রামনগরেও উত্তেজনা চলল কাঁথি কোঅপারেটিভ ইলেকশনকে ঘিরে। পুলিশের বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ, পুলিশ এবং বিধায়ক ধস্তাধস্তি। সমবায় ভোট ঘিরে বিধায়ক বনাম পুলিশ। রামনগরে সমবায় ভোটে উত্তেজনা, বুথের ভিতরেই অখিলগিরি পুলিশ ধস্তাধস্তি। আর তারপরে অখিলগিরিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, সেখানে তার ট্রিটমেন্ট চলে। ডিএসপি ডিএনটি এখানে যে আছে রামনগরে, ও প্রথম থেকেই এখানে ভোটারদের হয়রানি করছে। এই ভোটাররা যাতে ভোট দিতে না পারে হয়রানি করছে। আমি বলতে যেতে পুলিশ আমাকে ধাক্কা মেরেছে, ওর সামনে, ডিএসপির সামনে, ভোটারদের সামনেই ধাক্কা মেরেছে কলেজে। এর আগে যে ছবি আমরা দেখলাম, কাঁথি জাতীয় বিদ্যালয়ের সামনেও ব্যাপক গন্ডগোল। ভোটারদের থেকে ভোটার স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে, আর সমবায় ভোট ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ বাধে। ঠিক এরকমই একটা সংঘর্ষের ছবি আমরা দেখেছিলাম একেবারে বছরের শুরুতে সমবায় ব্যাংকে, এই কাঁথিতেই সমবায় ব্যাংকের ডিরেক্টর নির্বাচনকে কেন্দ্র করে। সেই ছবি আবারও আমরা দেখলাম কাঁথি জাতীয় বিদ্যালয়ের সামনে। ভোটারদের থেকে ভোটার স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ, সমবায় ভোট ঘিরে তৃণমূল বিজেপির সংঘর্ষ। ভোটাররা ভোট যাচ্ছেন, তাদের কাছ থেকে কাগজপত্র ছাড়িয়ে নিচ্ছিল পাকার ঘাটের কাছে। সেখানে আমাদের ছেলেরা প্রতিবাদ করেছিল যে কাগজটা ছাড়াচ্ছ কেন, ভোটাররা ভোট দিতে যাচ্ছে তাকে আটকাচ্ছ কেন। এইটা বলতে গিয়ে তৃণমূলের কিছু গুন্ডা, তারা আমাদের কার্যকর্তা, আমাদের কাউন্সিলর তাপস দোলাইকে প্রথমে মারে, আমাদের বহু কর্মীকে তারা আক্রান্ত করে। তো যাই হোক, সেটা মানুষ বিচার করবে, মানুষ সব কিছু দেখছে। তারপরে সেখান থেকে এসে এখানে আমাদের ক্যাম্পটা ভেঙে দেয়। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। যারা মানুষকে ভয় দেখাচ্ছে, কিছু ভোটারদের ভয় দেখাচ্ছিল, যাদের লোকবল নেই, মানুষ নেই, সমর্থন নেই, সাধারণ মানুষকে ভয় দেখানো যাবে না। বিজেপি ওই অভিযোগই করতে থাক, ওর নাম পাল্টে দেওয়া হবে, অভিযোগ দল হবে। ওই বিরোধী দলনেতা অভিযোগ ছাড়া কিছু জানে না, তার দলের তার কর্মীরা, তার চালারা কি করবে। হ্যাঁ, বিপুল জয় হবে, বিপুল জয়। শুভেন্দু বাবু যে ব্যাংকের চেয়ারম্যান, ধরাশায়ী হবে, ধরাশায়ী। কাঁথি সমবায় ব্যাংকের ভোট ঘিরে উত্তেজনা ছড়ায় এগরাতেও। তৃণমূল নেতা সেনা জওয়ান তর্কাতর্কি, হাতাহাতি। এগরার রাশন হাই স্কুলের বুথে দফায় দফায় হাতাহাতি। সেনা জওয়ান ভোটারকে মারধরের অভিযোগ নেতার বিরুদ্ধে, পাল্টা সেনা জওয়ানকেই দোষারোপ নেতা। আর অন্যদিকে আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো। ফল বেরোতেই কাঁথি সমবায় ভোটে তৃণমূল সমর্থিত প্রার্থীদের জয় জয়কার। রামনগর বিধানসভা এলাকার 7টি আসন, সেখানে জয় তৃণমূলের। খেজুরি, হেরিয়া, ভগবানপুর তৃণমূল জয় ছিল। ম্যাজিক ফিগার পার, উচ্ছ্বাস আর আবির খেলায় মাতোয়ারা তৃণমূল কর্মী সমর্থকরা। আজকের ভোটে বিরোধীরা একদিকে তৃণমূল কংগ্রেসের লড়াই করেছিল। সম্পূর্ণ সুষ্ঠুভাবে ভোট, এ ভোট না, সব ভোটই সম্পূর্ণ সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে। এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ব্যবধান, আপনারা জানেন, হাজার ক্রস করতে পারেনি বিরোধী। আর গতকাল কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট হয় হলদিয়া ডকেও, সেখানেও C2 জয়ী। যে ছবি আপনাদেরকে দেখাবো, 19টি আসনের মধ্যে 13টি সিট, সেখানে জয় ছিনিয়ে নিয়েছে CITU। 6টি আসন INTTUCর দখলে। আতঙ্কের কথা একটা বলবো, হ্যাঁ, সেই আতঙ্ক আবার আরেক আতঙ্ক ঘিরে, জলাতঙ্ক। সেই জলাতঙ্কের ভ্যাকসিন কি নাম আপনারা জানেন? অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। অভয় র্যাব। কিন্তু এই অভয় র্যাব, যা কিনা প্রাণদায়ী মেডিসিন, প্রাণদায়ী ভ্যাকসিন,
সেটা এখন নকল হয়ে গিয়েছে। বাজার ছেয়ে গিয়েছে এই অভয় র্যাব নকল ভ্যাকসিনে, যে নকল ব্যাচ নাম্বার KA24014। আসুন এই নিয়ে কথা বলি, আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, জলাতঙ্ক যার জন্য একটা প্রাণদায়ী ভ্যাকসিন এই অভয় র্যাব, সেটাই যদি নকল হয় তাহলে এমনিতে তো জলাতঙ্ক প্রাণ কেড়ে নিতেই পারে, তার উপর এই ভ্যাকসিন, এ তো গোদের উপর বিস্ফোরা। নিঃসন্দেহে মানে ছোটবেলায় একটা কথা গুরুজনরা বলতেন যে বেবি ফুড এবং ওষুধে কেউ যেন কোনো ভেজাল না করে। যদি কোনো ব্যবসায়ী বাচ্চাদের দুধ এবং ওষুধে ভেজাল দেয় তাহলে সেটা তার পরিবারের ক্ষেত্রে ঘটতে পারে। সমস্ত কিছু এখন অতীত, কারণ যেভাবে এখন এই যে জলাতঙ্কের যে ভ্যাকসিন বা প্রতিষেধক তাতে পর্যন্ত মানে জাল করা হচ্ছে, কতটা ভয়ানক। একদিকে জলাতঙ্ক অর্থাৎ কুকুরে কামড়ালে এই যে জলাতঙ্ক রোগ হতে পারে, তার জন্যই এই জলাতঙ্কের প্রতিষেধক এবং জলাতঙ্কের এই ভ্যাকসিন অভয় র্যাব একটা অত্যন্ত জনপ্রিয় এটা ভ্যাকসিন, যেটা মূলত বেসরকারি ক্ষেত্রে বা প্রাইভেটে দেওয়া হয় এবং সেটা তেলেঙ্গানার হিউম্যান বায়োলজিক্যালসের তৈরি করা। এবং সেই হিউম্যান বায়োলজিক্যালসের তৈরি করা এই যে অভয় র্যাব, সেই অভয় র্যাব সেটা এখন জাল করা হচ্ছে, একটা নির্দিষ্ট ব্যাচ নাম্বার জাল করা হয়েছে এবং তার সঙ্গে 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় যে কোল্ড চেনের মধ্যে এটা রাখার কথা সেটাও রাখা হচ্ছে না। এই মর্মেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল তারা সতর্ক করেছিল বিভিন্ন রাজ্যকে এবং তার সেই মোতাবেক দেখা যাচ্ছে যে দিল্লি, মুম্বাই, লখনৌ, আহমেদাবাদে ছড়িয়ে পড়েছে এই জাল ভ্যাকসিন এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারে। তবে আমাদের রাজ্য অনেক আগে থেকেই সতর্কবার্তা গ্রহণ করেছে। রাজ্যের সর্ববৃহৎ ওষুধ বিক্রেতাদের সংগঠন BCDA কে তারা আবেদন করেছে এবং একই সঙ্গে সরকারি স্তরে কেন্দ্রীয় মেডিকেল স্টোরকেও তারা সতর্কবার্তা পাঠিয়েছে যে কোনোভাবেই যেন এই ব্যাচ নাম্বার। বেশ, একটু চিকিৎসকের বক্তব্য শুনি। অভিজিৎ, ধন্যবাদ। জলাতঙ্কের ওষুধ যেটি অত্যন্ত জীবনদায়ী, আমরা জানি জলাতঙ্ক 100% প্রাণঘাতী, অর্থাৎ কিনা জলাতঙ্ক একবার হয়ে গেলে তার কোনো চিকিৎসা নেই, ভ্যাকসিনই একমাত্র প্রতিকার। সেই জলাতঙ্কর নামি ব্র্যান্ডের জলাতঙ্ক যে ভ্যাকসিন বা রেবিস ভ্যাকসিন সেটিও জাল হচ্ছে এবং সঠিক তাপমাত্রায় পরিবেশিত হচ্ছে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অবিলম্বে স্বাস্থ্য দপ্তরের তাদের বিভিন্ন ওষুধ কোম্পানি ম্যানুফ্যাকচারিং সাইডে তারা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা GMP সেটা ফলো করছেন কিনা দেখতে হবে এবং ড্রাগ কন্ট্রোলকেও দেখতে হবে। দেখুন, শুধু তো জাল ভ্যাকসিন নয়, প্রাণদায়ী ভ্যাকসিন যে কোনো মুহূর্তে প্রাণঘাতী তো হতেই পারে, তার কারণ সেই ভ্যাকসিন নকল। আর শুধু জাল ভ্যাকসিন নয়, ওষুধ যা আমরা নিত্যদিন খাই, প্রেশার, সুগার, ফুসফুস, লিভার, এই সম্পর্কিত যা যা ওষুধ সেগুলোও জাল। আসলে ওষুধে তো অসুখ সারে, কিন্তু সেই ওষুধে যদি অসুখ আরো বাড়ে তাহলে বিষয়টা চিন্তার নয় কি? জানুয়ারির পর ফেব্রুয়ারি আবারও ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল শতাধিক ওষুধ। নামি দামি কোম্পানির 103টি ওষুধ ও সেলাইন গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি। এর মধ্যে 27টি ওষুধের পরীক্ষা হয়েছে রাজ্যের ল্যাবরেটরিতে। বেশিরভাগ ওষুধেই মিলেছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, কয়েকটি ওষুধে শুধুই পাউডার। যদি ব্লাড প্রেশার ওষুধ নিম্নমানের হয় ব্লাড প্রেশার কন্ট্রোল হবে না, যদি অ্যান্টিবায়োটিক নিম্নমানের হয় সেক্ষেত্রে ইনফেকশনগুলো কন্ট্রোল হবে না, পেশেন্টের প্যারামিটারগুলো খারাপ হয়ে যাবে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। জনসাধারণের খুব একটা কিছু করণীয় নেই, তাদের সতর্ক থাকতে হবে। হাই প্রেশার নিয়ন্ত্রণ রাখতে রোজই ওষুধ খেতে হয়। এছাড়া পেট ব্যথা কিংবা বদহজম, চট করে অ্যান্টাসিড, কখনো আবার সুস্থ হতে অ্যান্টিবায়োটিক। রোজকার এমনই নানা ওষুধে কি বড় বিপদ? প্রশ্নটা উঠছে, উদ্বেগ বাড়ছে। ওষুধ কোনটা যে সঠিক আমরা তো নিজেরাই বুঝতে পারছি না। পেট খাচ্ছি তো আতঙ্কে তো রয়েছি, খেতে তো হচ্ছে, না খেয়ে তো কেউ থাকতে পারছে না, কিছু তো করারও তো নেই না। আমরা তো লেম্যান, আমরা তো বুঝবোই না যে কি কম্পোজিশন, কি বৃত্তান্ত, সবকিছু তো ডেফিনেটলি ভয়ের তো নিশ্চয়ই। কি সাইড এফেক্ট আছে, এমনি নর্মাল ওষুধে অনেক সাইড এফেক্টে অনেক প্রবলেম অ্যারাইজ করে, তো এগুলো তো সাংঘাতিক ভয়ের তো ডেফিনেটলি। গুণমানের পরীক্ষায় ফেল করা ওষুধের তালিকায় রয়েছে হাড়ের ক্ষয় ঠেকাতে ক্যালসিয়ামের ওষুধ, বিভিন্ন ভিটামিন ট্যাবলেট, চর্মরোগ প্রতিরোধের ওষুধ। একাধিক সংস্থার সেলাইন গুণমানের পরীক্ষায় পাস করতে পারেনি। পরিচিত সংস্থার তৈরি প্রেসারের ওষুধে নির্দিষ্ট ব্যাচ সম্পূর্ণ জাল।
ওষুধের গুণগত মান রোগীর পক্ষে জানা সম্ভব নয়, কোন ওষুধ ফেল করেছে সেটা রোগীর পক্ষে জানাও সম্ভব নয়। তাহলে কি হবে? আতঙ্কে অনেকেই। এবার সেটা আমরা কি করে বুঝবো বলুন যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট? কারণ অরিজিনাল ডুপ্লিকেট সাধারণ পাবলিক আমাদের ধরার কিন্তু ক্ষমতা নেই, আমরা ধরতে পারি না। যদি এতটাই আমরা বুঝতাম তাহলে কিন্তু ডুপ্লিকেট বেরোতো না। ট্রাস্ট ইস্যু হয়ে যাচ্ছে যে কোনটা ফেক কোনটা কি, যে নর্মাল মানুষরা তো বুঝে দেখতে পাচ্ছে, খেতে মানে জানে না কোনটা ঠিক কোনটা ভুল, তো তাদের সাথে যদি এরকম হয় তো ওটা খুবই একটা এফেক্ট করছে। যেভাবে জাল ওষুধ এবং খারাপ গুণমানের ওষুধ বেরোচ্ছে তাতে প্রত্যেক মানুষ যেন তার চেনা পরিচিত দোকান থেকেই ওষুধ কেনে, এমনটাই সতর্কবার্তা স্বাস্থ্য দপ্তরের। অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। এই জাল ওষুধ নিয়ে তৎপর নবান্ন। রাজ্য ইতিমধ্যেই 2 রাজ্যকে চিঠি দিয়েছে। কোন 2 রাজ্য? বিহার, উত্তরপ্রদেশ। আসুন এবার একটা জিনিস আপনাদেরকে দেখা, একটা ম্যাপ আপনাদেরকে দেখাবো। এই যে ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, হরিয়ানা হয়ে কোন পথে এই জাল ওষুধ আসছে? হরিয়ানা হয়ে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড হয়ে উত্তরপ্রদেশ এবং উত্তরপ্রদেশ হয়ে বিহার, আর তারপর আমরা দেখছি ওড়িশা এবং কলকাতা। এইভাবে কিন্তু এই জাল ওষুধের জাল তা বিস্তৃত হয়েছে। এবং এই যদি আমরা কলকাতার সারাউন্ডিংস দেখি তাহলে কলকাতার মহাজাতি সদন, বাবুঘাট, হাওড়া, সাঁতরাগাছি এবং এর সেন্টারে কি? এই সেন্টারে রয়েছে বড় বাজার। এই নিয়ে আমরা কথা বলি। আসুন, আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, 2 রাজ্যকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে এবং বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। দিল্লিকেও চিঠি পাঠাবে রাজ্য, আমরা যা জানতে পারছি। হ্যাঁ দেখো, আগামী সপ্তাহে দিল্লিকেও চিঠি পাঠাতে চলেছে মূলত দিল্লি সরকারকে। তার কারণ হচ্ছে এই যে জাল ওষুধ যে পাওয়া যাচ্ছে, সেই জাল ওষুধ নিয়ে তদন্ত যে করা হয়েছে, সেই তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক পাওয়া গেছে বিহার, উত্তরপ্রদেশ ও দিল্লির সঙ্গে। বিহার সরকারকে ইতিমধ্যেই চিঠি দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে, উত্তরপ্রদেশ সরকারকেও চিঠি দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। রাজ্য তদন্ত যদি এগোতে চায় তাহলে বিহার, উত্তরপ্রদেশ থেকে সেই ইনপুটগুলি যথেষ্ট প্রয়োজন বলেই মনে করছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এবং সেই কারণেই বিহার ও উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দিয়ে আর্জি জানানো হয়েছে তারাও যাতে তদন্ত করে প্রয়োজনীয় রিপোর্ট রাজ্যকে শেয়ার করে।